আচ্ছা, গত ক্লাসে তো আমরা শপিফাই নিয়ে দেখেছি, হ্যাঁ? এটাও ক্যানভা শপিফাইয়েরই একটা পার্ট। আমরা যদি ধরি সেই হিসেবে এটা কি হবে? শপিফাইয়ের পার্ট এবং আমাদের দৈনন্দিন কাজের পার্ট এবং কি মার্কেটিং যে করবেন ওইখানকার পার্ট, হ্যাঁ? মার্কেট প্লেসের পার্ট। মোট কথা আপনার নিত্য প্রয়োজনীয় যত কাজ থাকবে, হ্যাঁ? শপিফাই বলেন বা অন্য রিলেটেড বলেন ক্যানভা আপনার লাগবেই। হুম? শপিফাই বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, মার্কেটার বলেন, ঠিক আছে? সবারই এসইও বলেন। এসইও এর ক্ষেত্রে লাগে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মাস্ট আপনাকে ক্যানভা লাগবে। মোট কথা গ্রাফিক ডিজাইন আপনার জানা থাকতে হবে। এখন আমরা যদি গ্রাফিক ডিজাইন শিখতে যাই নরমালি ৫,০০০, ৬,০০০, ৩,০০০, ৪,০০০ বা ৳১০,০০০ দিয়ে কোর্স করে তারপরে শিখতে হবে। ওটা হলো অন্য লেভেল। আর এখানে তার থেকেও একটু মনে করেন অ্যাডভান্স আছে এবং আপনাদের সুবিধার্থে সহজে কাজগুলো যেন করে ফেলা যায় সেটার জন্য এই পেইড টুলস Canva Pro, হ্যাঁ? ফ্রিতে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। কিন্তু আপনাদের কাছে অলরেডি যারা আমাদের পেইড স্টুডেন্ট টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে সবার কাছেই এটার প্রিমিয়াম অ্যাক্সেস আছে। ওকে? আচ্ছা। সেক্ষেত্রে আমরা যদি দেখি Shopify তে আমাদের কি কাজে লাগে, হ্যাঁ? ধরেন এই একটা ইমেজটাকে কি করতে হবে? যদি আমরা যাই সিএস এটাতে যাই। এখানে এই যে ইমেজটা, হ্যাঁ? এই ইমেজটা ছিল এতটুক। কতটুক? এতটুক। এখন ক্লায়েন্ট বলতেছে যে এই ইমেজটাকে তুমি ডাউনলোড করে আমাকে এই সাইজ বাই সাইজ যেকোনো একটা সাইজ বানিয়ে দাও। ওকে? তখন আমরা কি করলাম? এটা সাইট থেকে আমরা ডাউনলোড দিলাম। আমরা তো জানি কিভাবে ফাইল ম্যানেজার থেকে গিয়ে ডাউনলোড করা যায়। নরমালি তো আপনারা জানেন। না জেনে থাকলেও বলবেন আমি দেখিয়ে দিব। এখনই বা পরে সমস্যা নেই। এটা কি করতে হবে? রিসার্চ করতে হবে। ছবিটা আনলাম। আমরা যদি ছবিটাতে যাই দেখতে পারবো। আচ্ছা ছবিটা আনার পর ডাউনলোড দিয়েছি, ঠিক না? ডাউনলোড দেওয়ার পর আমরা সর্বপ্রথম কি করব? একটা সাইজ নিব। কি সাইজ নিব? যেই সাইজটা আমাদের প্রয়োজন। হ্যাঁ? এখানে কাস্টম সাইজ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কি করব? কাস্টম সাইজ এ ক্লিক করব। হ্যাঁ? এখানে কত সাইজ প্রয়োজন? ১৫০০, ১৫০০ বাই ১৮০০। ওকে। সেটা দিলাম। এখন দেওয়ার পর ওই যে সাইজটা আসছে, আমরা ছবিটাও ডাউনলোড দিলাম। ওই ছবিটা এখানে কি করলাম? এখান থেকে ধরে এভাবে টেনে ছেড়ে দিলাম। ছবিটা আপলোড হচ্ছে বা হবে। এরকম। ছবিটা আপলোড হয়েছে কিরকম? এরকম। ছবিটা ছিল কি? এই এতটুক, হ্যাঁ? এটাকে কি করতে হবে? আপনার বড় করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এটাকে যদি আমরা নরমালি এভাবে বড় করি, হ্যাঁ? এভাবে বড় করলেও করতে পারি। যদি বড় করি বেশি বড় লাগবে, হ্যাঁ? অনেক বড় লাগবে যদি আমরা ফুল এভাবে বড় করতে চাই। ঠিক না? অনেক বেশি বড় লাগতেছে না? ওকে। সেক্ষেত্রে আমরা একটু জি ভাই। ছোটই রাখবো। ছোট রেখে কি করব? এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করে দেব। প্রিমিয়াম না থাকলে এখানে লেখাই আছে। প্রিমিয়াম ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন কি কালার এবং কোনো কিছুতে সমস্যা নেই। সবকিছু মোটামুটি ঠিক আছে। আপনি এটা ডাউনলোড দিয়ে দিতে পারেন। এই গেল একটা পার্ট। আমরা হয়তোবা যারা একেবারে নতুন, ঠিক আছে? তারা হয়তো ভাবতে পারি যে আমরা তো আসছি Shopify শিখতে। আমাদের কেন Canva শিখানো হচ্ছে, হ্যাঁ? Canva, Shopify দোনোটা মিলিয়েই একটা স্টোর হয়। ওকে? যেমন আমরা রিসেন্টলি একটা কাজ করতেছিলাম। সেটা হলো ART এলাইট 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 ক্রাফট এটা। রিসেন্টলি এটার কাজ করতেছিলাম। এই লোগোটা কি ছিল না? বরাবর ছিল না বলতে সাইজটা একটু ১৯-২০ ছিল। সাইজটা কি বড় ছিল। বা সাইজটা এই লোগোটা ছিল কি একটা পিডিএফ ফাইলের ভিতর। এই পিডিএফ ফাইলটা আমরা কি করছি? ডাউনলোড করছি, Canva তে আপলোড করছি। তারপর এটাকে ধরছি। কোনটা? এই লোগোটাকে ধরে বের করছি। কিভাবে বের করছি? আমাদের লোগোর যে সাইজটা লাগবে চলে গেছি কোথায়? এই যে ২৮০ বাই
100 পিক্সেল, হ্যাঁ? বা 300 বাই 300 পিক্সেল যেটাই দেন আপনি। এটা কাস্টম সাইজ দিয়ে ধরেন আমরা কাস্টম সাইজ দেই সরাসরি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? এটা দিলাম। দেওয়ার পর এইখানে এই ফাইলটা পুরোটা আসবে। ফাইলটা পুরোটা আসার পর আপনাকে লোগোটা জাস্ট রাখতে হবে। কিভাবে? আপনি চলে যাবেন কোথায়? আপনার প্রজেক্টে, হ্যাঁ? এগুলো আপলোড করার পর প্রতিটা প্রজেক্ট আকারে এইখানে থাকবে। আপনি চাইলে একটা প্রজেক্টে আগে কাজ করছেন ওইটার সাথে আরেকটা মিক্স করবেন। এখান থেকে খুব আরামে করতে পারবেন। আচ্ছা আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে আসবে ২ টা ছবি, ২ টা পেজ। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিলাম। কি করে দিলাম? ডিলিট করে দিলাম। এখন আমাদের দরকার কি? শুধু লোগোটা, ঠিক না? না হলে আমাদের কি করতে হবে? লোগোটা বানিয়ে নিতে হবে, না হয় ক্লায়েন্টের থেকে চেয়ে নিতে হবে। ক্লায়েন্টের থেকে চাওয়ার টাইম নেই। আমরা কি করছি? লোগো এখান থেকে নিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপলোড দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই গেল আরেকটা বিষয়। এটা কোথায় লাগে? এটাও ওয়েবসাইটে প্রয়োজন হয়। ওকে। এই গেল ২ টা বিষয়, হ্যাঁ? একটা কি? যেকোনো বা যেকোনো প্রোডাক্ট ইমেজের সাইজটা একটু ভিন্ন। সেই ক্ষেত্রে আপনি সহজেই এখানে পেয়ে যাবেন যে Amazon প্রোডাক্ট ইমেজ ১০৮০ বাই ১০৮০ এটা সবসময় প্রোডাক্ট ইমেজের জন্য আমরা ইউজ করব। বাকি নরমালি যেগুলো রিকমেন্ড করবে স্টোর ওইগুলো আমরা কি করব? কাজ করব। ঠিক আছে? ওটা কি ভাই শুধু 300 পিক্সেল 300x300 দিব? লোগোর ক্ষেত্রে ওইটা আপনার থিম অনুযায়ী হয়, হ্যাঁ? একেক থিমে একেক সাইজ হয়। মোস্টলি হবে ২৮০ বাই রিকমেন্ড দিয়ে ১২০ দেয়। এরকম, হ্যাঁ? কিন্তু একেক থিমে একেক আচ্ছা। রকম হয়। সব থিমে কি হয় না একরকম থিম হয় না। থিম কাস্টমাইজেশন ওখানে সাজেস্ট করে না? জি, অবশ্যই এখানে সাজেস্ট করে। ওকে? জি। হ্যাঁ, তারপর যখন আমরা একটা ব্যানার বানাবো, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড ইমেজ। অনেকে আমরা কি করি? এই ইমেজের ভিতরে যে টেক্সট গুলো থাকে এই দেখেন, এটা কি একটা পিকচার পোস্টার আমি নিয়েছিলাম। নরমালি পোস্টারটা ছিল এইটা। কি ছিল? এই পোস্টারটা ছিল, হ্যাঁ? এই পোস্টারটা ছিল। আমরা কি করি? এইখানেই টেক্সট লিখে ইমেজটা আপলোড করে দেই। হ্যাঁ, ওইটাও করতে পারেন। কিন্তু ওইটা স্ট্যান্ডার্ড দেখাবে না, হ্যাঁ? মাঝে, মাঝে যদি ক্লায়েন্ট কাস্টম টেক্সটটা চায়, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। কিন্তু মোস্টলি আপনি কখনোই ইমেজের ভিতরে কি টেক্সট রাখবেন না। মানে ধরেন আমরা যদি ১০০% হিসাব করি, ১০০% এর ভিতরে 90% আমরা ট্যাক্স কি করব না? রাখবো না। বাকি 10% আপনার যখন যেটাতে মনে হবে যে হ্যাঁ, এটাতে ট্যাক্স রাখা প্রয়োজন সেই ক্ষেত্রে রাখবেন। আদারওয়াইজ মোস্টলি রাখবেন না। ওকে? এটা ছিল এই সাইজ। এই সাইজটা কি ছিল? আমরা যদি সাইজটা এখানে সাইজের ফাইলটা দেখি, এই যে এখানে আসলে ফাইলের সাইজ দেখতে পারবেন। ইঞ্চি আছে, হ্যাঁ? এখন এটাকে আমরা কি করব? রিসাইজ করতে হবে। রিসাইজ কত প্রয়োজন? একটা ইমেজের ব্যানার, হ্যাঁ? সেকশন তো আপনারা দেখছেন। মোটামুটি জানেনও যে ইমেজের ব্যানার সাইজ কত হয় ফর দ্য ডেস্কটপ? একটু বলতে পারবেন? ডেস্কটপের জন্য কত সাইজ হয়? কারো কোনো আইডিয়া আছে? নাই? মনে আসতেছে না ভাই, সেদিন বলছেন আপনি কিন্তু আমার মনে এখানে আসতেছে না। লেখাও আছে। ভালো করে চোখে দেখেন। এখানে দেখেও তো বইলে দিতে পারেন। এই যে 1800 ইন্টু 1840। আচ্ছা, এটা তো অলরেডি আমি আপলোড না না করছি, এত ঠিক না? এই ইমেজটা আপনারা দেখছেন না? এখানে আপলোড করা আছে, ঠিক না? এখন জি এই ইমেজটার এখানে কি সাইজটা লেখা আছে না? কত লেখা আছে? জি তারপরে আমি যখন এটা 1880 এটা 800। যখন রিসাইজ করতে গিয়েছি তখনও কিন্তু এখানে লেখা আছে, এই হ্যাঁ? যে যেগুলো আমরা রিসেন্ট জি কাজ জি করে থাকি 1880। সেগুলো এখানে থাকে। এখানে ৪ টা বিষয় থাকবে। এখান থেকে আমরা সবসময় পিক্সেলটা ইউজ করব, হ্যাঁ? সিএম, এমএম, জি আইএনজি আমরা ইউজ করব না। পিক্সেল ইউজ করব। পিক্সেল ইউজ করলে এটা অনেক বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা স্টোরেজ থিম থেকে যেটা রিকমেন্ড করবে ওইটাও ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে ১৮৮০ বাই ১০০০ ইউজ করতে পারেন। কোনো সমস্যা হবে না।
এটা গেল ডেস্কটপের জন্য। এরকম তো একটা ইমেজ বানাবেন। ওকে? আমরা যদি এটাতে চলে যাই, আরেকবার যেহেতু আপনাদের লাইভ দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটাতে চলে যাব। পাশাপাশি আপনি চাইলে আরেকটা বানাতে পারবেন। সেটা হবে কি ২ টা একসাথে বানিয়েও মানে এক ঢিলে ২ পাখি যেটাকে বলে, হ্যাঁ? যদি আমরা দেখি এখানে লিখি ১৮০০, এখানে লিখি ১০০০ বা ৮০০ যেটাই লিখি, হ্যাঁ? ২ টা একই সাইজের হয়। একটু ডিফারেন্স হয়। তারপরে আমরা আরো একটা সাইজ নিব। কিসের জন্য? এটা মোবাইলের জন্য। ঠিক না? মোবাইলের জন্য ৬৮০ বাই কত হয়? ৮০০ বা ৭৫০, ৭৬০। আমরা কি করলাম? এক ডিলে ২ পাখি মারবো, হ্যাঁ? এক হবে মোবাইলের জন্য একটা হবে, ডেস্কটপের জন্য একটা হবে। তাহলে আমাদের আলাদা, আলাদা ভাবে করে একটা, একটা করে বানাতে হবে না। ঠিক আছে? এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে রিডিজাইন 3 সাইজ ৩ টা আসবে। দেখবেন আমরা এখান থেকে কোনটা ইউজ করব না, ধরেন আমরা যেটা ভাল লাগে একটা ওপেন করতে পারি। আবার চাইলে এখানে ক্লিক করলে ৩ টা ৩ টা ট্যাবে আলাদা, আলাদাভাবে কি হবে? ওপেন হয়ে যাবে। কেটে দিচ্ছি কেন? আচ্ছা, এটা কেটে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, তখন ইমেজটা আসবে এরকম। ইমেজটাকে ধরে আপনাকে কি করতে হবে? সুন্দর মতন সাইজ করতে হবে, হ্যাঁ? ইমেজটাকে সুন্দর মতন সাইজ করে যেই সাইজটা পারফেক্ট লাগে, যেই সাইটের ইমেজগুলো মানে সেকশনগুলো, এই আইকনগুলো ভালো লাগে, ওইগুলো ওই জায়গায় রেখে তারপরে সুন্দর করে সাজাবেন, হ্যাঁ? এরকম করে। এখন আপনার এই ইমেজটা ভালো লাগতেছে না। আপনার যদি সেম ক্যাটেগরি হয়, তাহলে এইখানে এগুলো ভালো করে একটু দেখবেন, হ্যাঁ? সেক্ষেত্রে ফটোতে যাবেন, ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে, মানে কিসের ব্যাকগ্রাউন্ড লাগবে, জাস্ট এখানে লিখবেন, ওইটা এসে পড়বে, হ্যাঁ? বুঝতে পারছি? আমরা যদি লিখি ফোন কেস, হ্যাঁ? দেখেন, স্মার্টফোনের কেসের যে ব্যাকগ্রাউন্ড গুলো, যতগুলো কেসের ব্যাকগ্রাউন্ড আছে, সবগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো কি সব প্রিমিয়াম ভার্সন। ওকে? ফ্রিতে এত কিছু ইউজ করা যায় না। প্রিমিয়ামে আপনি যেই কোনো ইমেজ কোনো ঝামেলা ছাড়াই কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। এখন আসি, এখানে আরো কিছু বিষয় আছে। সেটা হলো আপনি যখন একটা টেমপ্লেট ডিজাইন করবেন, হ্যাঁ? যেটা সিলেক্ট করছেন ওই ক্যাটেগরির উপর যে টেমপ্লেট গুলো আছে সেগুলো কি হবে? বাম পাশে শো হবে। যখনই আপনি সার্চ যাবেন ক্যাটেগরি অনুযায়ী তখন এই জিনিসগুলো নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন হোম পেজে। আমরা সবসময় কোনো কিছু সার্চ দেওয়ার জন্য সেই সময় কি করব? কোথায় ইউজ করব? এইখানে। যদি আমরা লিখি এখানে রোড ম্যাপ। রোড ম্যাপ যদি লিখি, দেখেন এখানে লিখলে অনেকগুলো কি আসবে? সেকশন আসবে, হ্যাঁ? যেগুলো অলরেডি বানানো আছে। জাস্ট আপনি ধরবেন, ধরে কাস্টমাইজ করবেন। জিনিসটা হলো এরকম। এখন আমরা যদি যদি আসে, ভাগ্যে থাকে আসবে, না ভাগ্যে থাকলে আসবে না। দেখছেন? মাঝে, মাঝে আসবে কিন্তু মোস্টলি আসবে না। যখন আমরা একটা টেমপ্লেট নিব তখন ওই টেমপ্লেটের যে সাজেস্ট টেমপ্লেট থাকে ওই বিষয়গুলো বাদে অন্য টেমপ্লেট সহজে আপনি কি এই সিরিয়ালে পাবেন না। তখন আপনাকে সরাসরি চলে যেতে হবে হোম পেজে। হোম পেজে গিয়ে আবার সার্চ দিয়ে এনে যদি আপনার প্রয়োজন হয় সেম টেমপ্লেটটাও ইউজ করবেন। এখানে প্রজেক্টে চলে যাবেন, আপনার ডিজাইনে চলে যাবেন। এখান থেকে ধরে এনে একটা পেজে ক্লিক করলেন। যেই টেমপ্লেটটা আপনার ভালো লাগে, আপনি কাজ করছেন ওটার সাথে এটা মিক্স করবেন। ওইটা এখানে বসিয়ে দিবেন। ক্লিয়ার? ভাই ক্লিয়ার। হুম। এখন আমরা যখন একটা স্টোরের কাজ করব, হ্যাঁ? ইমেজের সাইজ গুলো যখন ক্লায়েন্টের ইমেজ থাকবে, হ্যাঁ? ক্লায়েন্টের ইমেজ থাকবে বলতে যদি আমরা বুঝি, চলে যাই আমাদের প্রজেক্টে। আমরা যদি এখানে আসি, কোথায় গেল? এখানে আসি, এই যে এই ইমেজটা ক্লায়েন্টের, এই ভিডিওটা ক্লায়েন্টের, হ্যাঁ? মাঝে, মাঝে ক্লায়েন্ট কি করবে? ভিডিও ইমেজ দিয়ে দিবে। এই ইমেজগুলোকে কি করতে হবে? আপনাকে নিজের
ওইখান থেকে ডাউনলোড দিয়ে এখানে আপলোড করে তারপরে ওইটাকে রিসাইজ করে জেপিজি ডাউনলোড দিয়ে আবার স্টোরে আপলোড করতে হবে। কেন আপলোড করবেন? সেটার কারণ একটাই যে আপনার ওই ক্লায়েন্টের স্টোরে, যেমন আমরা যদি এটা দেখি, এই ইমেজটার সাইজ ছিল 11 MB। হ্যাঁ, এই ইমেজটাকে আমরা যদি আমাদের মতো করে ডাউনলোড দিই এখান থেকে জেপিজি, এই 11 MBর ইমেজ, হ্যাঁ, কত কেবি হয়ে যাবে আপনি যদি কল্পনা করেন। যখন এই জিনিসটা আপনি স্টোরে আপলোড দিবেন, ওই যে লোডিং স্পিডটা ওইটা কি থাকবে? ভালো থাকবে। 200 কেবি, কোথায় 11 MB, কোথায় 200 কেবি। 11 MBর ইমেজ লোড নিতে যতটুকু এমবি প্রয়োজন হয়, ঠিক আছে, এই একটা না, এরকম কয়েক হাজারটা প্রজেক্ট কি হবে, ইমেজ তার আগে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এই গেল আরো একটা বিষয়। হ্যাঁ, এখন আসি, মাঝে মাঝে ক্লায়েন্ট, হ্যাঁ, সে কি করতে পারবে না, তার লোগো নেই, সে কি বলবে আপনাকে লোগো বানিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি যেরকম লোগো বানিয়ে দিবেন, এরকম হবে, এরকম হবে। ওকে, তারপরে আরো আছে, অনেক আছে। হ্যাঁ, এরকম হবে, সব ক্যানভা দিয়ে বানানো। ওকে, এরকম হতে পারে, এরকমও হবে। ক্লায়েন্ট লোগো বানিয়েছিল, সেটা আমি আবার কি করছি, সেটার কালার ম্যাচিং হচ্ছে না দেখে ক্যানভা দিয়ে আমি আবার আলাদা করে বানিয়েছি। হ্যাঁ, সেম টু সেম লোগোই। তারপরে এরকম হতে পারে, অনেক অনেক ধরনের, আপনার লোগোর শেষ নেই। হ্যাঁ, যেমন আমি ক্লায়েন্টকে ডেমো হিসেবে এই দুইটা দিয়েছিলাম। ক্লায়েন্ট বলল যে তুমি আমার এই যে নিচের লেখাটা সরিয়ে দাও, বাকি সব ঠিক আছে, আর ডিটা আলাদা করে একটা আইকন আমাকে দিয়ে দিও। ডিটা কি করছি, আমি আলাদাভাবে এটা সরিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে না? ওকে, তারপরে এরকম এটাও আমার হাতের বানানো। এগুলো সব আপনার, মোট কথা, আপনাকে লোগো ডিজাইনারও হয়ে যেতে হবে কাজের পারপাসে। হ্যাঁ, লোগো ডিজাইনার কিভাবে হবেন, এগুলো আমার হাতে বানানো, এটাও ইউজ হচ্ছে অলরেডি। ঠিক আছে, তারপরে এটাও আমার হাতে বানানো, এগুলো ইউজ হচ্ছে, এটাও আমার হাতের বানানো। ওকে, এগুলো কি ইউজ হচ্ছে অলরেডি তাদের স্টোরে। হ্যাঁ, ওকে, আরো অনেক আছে, শেষ নেই। হ্যাঁ, এখানে লোগো শেষ হবে না। এখন এই লোগো গুলো আপনি কিভাবে ম্যাচ করবেন আপনার ক্লায়েন্টের নিশের উপর। হ্যাঁ, কোনো ক্লায়েন্টের লোগো যদি আপনি নাম দিয়ে, মানে সিম্বল ফার্স্ট লেটার দিয়ে লোগো নিতে চান, সেই ক্ষেত্রে ধরেন আমরা নিব কি, ক্লায়েন্টের নামের, স্টোরের নামের প্রথম অক্ষর এন, ফার্স্ট লেটার কি এন, সেক্ষেত্রে আমরা এন দিয়ে কি করলাম, এন এর লোগো নিলাম। হ্যাঁ, সার্চ দিলাম, এন দিয়ে অনেকগুলো লোগো আসবে, ঠিক না? আমরা কি করব, এই একটা নিয়ে কাস্টমাইজ করে ফেলবো, ঠিক না? ঠিক কি না? জি ভাই। হুম, সবার কি একই মত? জি ভাইয়া। ওকে, জি। আমরা চাইলে ওইটা করতে পারবো, কিন্তু আমরা ওইটা করব না। কারণ কেন করব না? নরমাল যারা কাজ করে তারা এই জিনিসটা করে থাকে। তাহলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য রইলো কোথায়? ঠিক না? জিনিসটা কিন্তু এরকম হয়। হ্যাঁ, জি আপনি ভাই। সর্বপ্রথম, যেহেতু আপনি কাজ এন নিবেন, হ্যাঁ, ফার্স্ট লেটার এন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এন নিবেন। ধরেন আপনি চুজ করলেন, হ্যাঁ, আমার কোনটা কোনটা ভালো লাগলো, ওকে, এখান থেকে শুধু এনটা ভালো লাগলো। হ্যাঁ, আমরা কি করলাম, শুধু এনটা নিলাম। কি নিলাম? এই যে একটা ফাইল হয়ে গেল না, প্রজেক্ট হয়ে গেল। এটা কি হইলো, প্রজেক্ট, জি প্রজেক্ট এন। ওকে, প্রজেক্ট কি এন। এখান থেকে আমরা যে নিচের লেখাটা, এটা আমাদের দরকার নেই, আমরা এটা কি করব, কেটে দেব। হ্যাঁ, ওকে, তারপরে আমরা আবার এটাকে কি করব, হোমে চলে যাব। চলে গেলে এটা কোথায় চলে গেছে, এনটা আমাদের প্রজেক্টে প্রজেক্টে। চলে গেছে, প্রজেক্ট। এখন আমাদের কি করতে হবে, ক্লায়েন্টের নিশ কি, ধরেন আমরা যদি দেখি কার, হ্যাঁ, কি কার, ওকে, কারই লিখি, কার লোগো বা ই কমার্স লোগো, হ্যাঁ, বা কিসের লোগো, বিভিন্ন ধরনের লোগো হতে পারে। ঠিক আছে,
আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন? শুধু আইকনটা নিয়ে ওই এর সাথে ম্যাচ করে এখানে বসাতে পারবেন। কোনো সমস্যা নেই। বা ওইখান থেকেও নিয়ে ইউজ করতে পারবেন। যদি আপনি ৩ টা, ৪ টা বা ৫ টা লোগো একসাথে জমিয়ে, হ্যাঁ? ওইটা দিয়ে একটা লোগো যদি বানাতে পারেন, ওইটাই হয় ইন্টারেস্টিং এবং কি অন্যদের থেকে আলাদা। ঠিক কি না বলেন? আপনারাই বলেন, আমি বলব না। জি ভাই, রাইট। ওই ইউনিক হয় এটা আরো। হ্যাঁ, ইউনিক হয়। ওই জিনিসটা কি করবে? ক্লায়েন্ট পছন্দ করবে না। উনি আগে ২ জনকে দিয়ে কাজ করাইছে। উনারা কি করলো? ওই যে একটা যেটা আসে সেটা দিয়ে কি করলো? লোগো বানিয়ে জমা দিয়ে দিল। হ্যাঁ? সে মোটামুটি আমার এখন ভালো লাগেনি। যখন আপনি ২ টা ৩ টা লোগো বা ২ টা লোগো দিয়ে একটা লোগো বানাবেন তখন ওইটা অনেক সুন্দর হয়। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি অনেক সুন্দর হয় এবং বেটার হয় অন্যান্য লোগো থেকে। যেমন রিসেন্টলি আমি একটা কাজ করতেছিলাম। একজন লোগো ডিজাইনার দিয়েছিলাম। লোগো ডিজাইন করতে সে আমাদের মন মতো করতে পারে নাই। পরে আমি নিজেই ক্যানভা দিয়ে, দেখেন একটা লোগো বানাতে হলে কতটুকু কষ্ট করতে হয় ক্যানভা দিয়ে। কোথায় আসুক একটু কোথায় এটা এটা আমার ছোট ভাইয়ের এক বিজনেস। ওরা চায়না থেকে মাল ইম্পোর্ট করে সেল করে। ওদের জন্য লোগো বানিয়ে দিচ্ছি। ওরা জানে যে আমি অনলাইনে কাজ করি কিন্তু আমি তো লোগো ডিজাইনের কাজ করি না, ঠিক না? আমরা কি কাজ করি? ওয়েবসাইট ডিজাইনের কাজ করি। এখন বলছে যে আমাকে একটা লোগো বানিয়ে দাও, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমি লোগোটা নিয়ে কি করতেছি? কাজ করতেছি। সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কোথায়? আ এখানে লোগোটা যদি দেখি আমরা দেখেন। উম হুম, এটা হলো ওদের রিকোয়ারমেন্ট যে এইভাবে হবে, হ্যাঁ? ১ম এ তো আমি ডেমো দেখাইছি, পরে এইটা চুজ করছি ৩ নাম্বারটা, হ্যাঁ? এখানে আ ৪ টা জিনিস দিয়ে ৪ টা লোগো দিয়ে একটা লোগো আছে, ওকে? এই সি টা এক জায়গার, তারপরে এই ওয়াই টা আরেক জায়গার, আ এই এটাও আরেক জায়গার, এটাও আরেক জায়গার। আমরা যদি এখানে দেখি লুক করি, হ্যাঁ? আ কোথায়? প্রজেক্ট দেখেন আমি রিসেন্টলি যেগুলো ইউজ করছি সব এখানে আছে, ঠিক না? তার ভিতরে এটা কি ছিল? এটা আরেক জায়গার ছিল। এটা আমি কোথায় ইউজ করছি? এই লোগোতে ইউজ করছি। ওকে? এটার সাথে কি করছি? কালারের সাথে ম্যাচ করে দিছি। ম্যাচ করে দেওয়াতে এটা কি হইছে? এটার কি aqua কি ব্রো এটা কি লেখা? ইংলিশ অত পারি না আমি। ঠিক আছে? তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই জিনিসটা নিয়ে আমি কি করছি? এই নামটা সরিয়ে দিছি। হ্যাঁ? কি সরিয়ে দিছি? আমাদের নামটা প্রয়োজন না। আমার দরকার কি এইটা। এটা আমরা কি করলাম? এখান থেকে নিয়ে এখানে সুন্দর করে এটার সাথে ম্যাচ করে কি করলাম? বসিয়ে দিলাম। বসিয়ে কালার এটার সাথে ম্যাচ করে দিলাম। হয়ে গেল। ঠিক না? সিম্পলি। এত কষ্ট করা লাগছে? বলেন। না ভাইয়া। ওকে। এরকম করে আপনি ২ টা ৩ টা দিয়ে ট্রাই করবেন। যদিও আমরা লোগো ডিজাইনের কাজ শিখাই না। তারপরেও যেহেতু এটা Shopify এর সাথে রিলেটেড, আপনার ফিউচারে প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি সবাইকে দেখিয়ে দেই। এই গেল লোগো ডিজাইনের বিষয়টা। এখানে আপনার নামেও হতে পারে বা ই-কমার্স রিলেটেডও হতে পারে যে আপনি লিখলেন, ই-কমার্স বা অনলাইন স্টোর লোগো, ক্লথিং লোগো যেটা আপনার প্রয়োজন। যেই সেক্টরে আপনার প্রয়োজন, সেই সেক্টরের বা সেই নিশের লোগো আপনি এখানে লিখবেন, এসে পড়বে। এগুলো সবকিছু ইউজেবল। আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। কোনো কপিরাইট ইস্যু আসবে না। এই গেল ক্লায়েন্টদের জন্য কাজ। ঠিক না? আমরা জি ভাই। ব্যানার তারপরে এগুলোই তো কাজ। ঠিক না? প্রোডাক্টের ইমেজ এগুলোই হলো ক্যানভাতে কাজ। লোগো ডিজাইন। এগুলো হলো ক্লায়েন্টদের জন্য। এখন আমাদের জন্য আমরা কি করতে পারবো? সেই জিনিসটাও তো আমাদের জানার দরকার আছে। ঠিক না? যেমন আপনারা যত ধরনের আপনার ক্লাস রিলেটেড তারপরে অন্যান্য যে রিলেটেড পোস্ট গুলো হয়, সবগুলো দেখেন আমি কি করছি? ক্যানভা দিয়ে বানিয়েছি। এবং আমাদের যত স্টুডেন্টদের গিগ, আমার গিগ, তারপরে যত ধরনের অনলাইন কাজ, মোট কথা আমি সার্টিফিকেটটা পর্যন্ত দেখেন, সার্টিফিকেট এখনো আমাদের হয়নি। ওটা আমি অফিসিয়ালি একদম
আইটির অফিস টফিস নিয়ে একবারে তারপরে দিব। কিন্তু সার্টিফিকেট অলরেডি কি রেডি করে রাখছি। হ্যাঁ, আমি চাইলে কি করতে পারি, এটা সব কাস্টমাইজেশন। ওকে, সবকিছু এডিটেবল। মোট কথা এটাও কি আমার নিত্যদিনের প্রয়োজন, ঠিক না? তারপরে এই যে স্টুডেন্টদের গিগ, গুগল অ্যানালাইটিক্স নিয়ে, তারপরে আমার আইডি কার্ড পর্যন্ত আমি বানাইছি। হ্যাঁ, এটা বানাইছি কিসের জন্য? ফেসবুকের জন্য। দেখেন ফেসবুক এত ঝামেলা করে। হ্যাঁ, আপনি রিয়েল আইডি কার্ড জমা দিছেন, হ্যাঁ আমি আমার রিয়েল আইডি কার্ড জমা দিছি, রিয়েল সবকিছু, কিন্তু এটা অ্যাপ্রুভ করেনি। পরবর্তীতে যখন আমি আমার এই নাম, এই আইডি কার্ড, এটা আমি বানিয়ে, হ্যাঁ আমার ছবি বসিয়ে, তা ডেট সবকিছু চেঞ্জ করে যখন দিয়েছি, হ্যাঁ সবকিছু চেঞ্জ করে যখন দিয়েছি, তখন কি করছে, আইডেন্টিফাই কনফার্ম করছে। বুঝতে পারছেন? জিনিসটা যে হলো যেমন থাকে এরকম। সেভাবে দিয়ে। ওকে, ঠিক আছে, আইডি কার্ড পর্যন্ত আপনি বানাতে পারবেন। যদিও আমার লাইফে আমি কোথাও সিভি জমা দেইনি। হ্যাঁ, আমার লাইফে আমি কখনো কোথাও সিভি জমা দেইনি, কাজের জন্য না, ইয়ের জন্য না। সব সব জায়গায় আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, তারা স্কিল দেখছে, কাজ দিছে। ওকে, এটা যাও আমি মোটামুটি একটু বানিয়ে রাখছিলাম। আপনাদের যদি আমি বলি, আমার থেকে ২ জন, হ্যাঁ ইন্ডিয়ান, ওইখানে থাকা অবস্থায় আমার সাথেই কাজ করতো। তারপরও তাদের থেকে বাংলাদেশী টাকায় ১,০০০ টাকা করে নিছি, শুধু কি ২ টা সিভি ২ জনকে বানিয়ে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছেন? যেহেতু আমি এজ এ ফ্রিল্যান্সার, ওকে, যেই আসুক, আত্মীয়-স্বজন বাদে। ওকে, আত্মীয়-স্বজন বলতে যেমন আমার ছোট ভাইয়ের কাজ করতেছি, ওর ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু মেইনটেইন করে দিতেছি। ওইটা টোটালি ফ্রি। ফ্রি বলতে আমার ভাই, আপন ভাই, চাচাতো খালাতো ভাই, সেই ক্ষেত্রে আমি দিচ্ছি। ঠিক আছে? কিন্তু এখন যদি অন্য কেউ আসে যে আমার একদম আত্মীয় না, আত্মীয়দেরকেও আমি ছাড়িয়ে না। যেমন দুবাইতে আমাদের এক আত্মীয় আছে, আ আত্মীয়, কাছেরই আত্মীয়। তারপরে উনার একটা ওয়েবসাইট আমরা বানিয়ে দিয়েছি। প্রায় ৭০০ দিরহাম, হ্যাঁ? ৭০০ দিরহামে বাংলাদেশী প্রায় ৳২৫,০০০ কাছাকাছি হবে। কিন্তু উনি আগে এক জায়গায় এই ওয়েবসাইট বানানোর জন্য এক বাংলাদেশীকে ওই জায়গায় দিয়েছিল, সেখান থেকে ধরা খেয়েছে। আপনাদের যদি আমি লাইভ দেখাই, ঠিক আছে? এখানে আমরা যদি লিখি এডুকেশন, হুম, যাও। হ্যাঁ, ওকে। আ ওইটা আমি না দেখে, এখানে উনার পার্সোনাল ইনফরমেশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা না যাই। আচ্ছা। ওয়েবসাইটের কাজ কমপ্লিট করে দিয়েছি, টাকা দিয়েছে। হ্যাঁ, আগে কমপ্লিট করছি, আমার এই যে সার্ভারে, হোস্টিং এ সার্ভার আছে, ওনার ওয়েবসাইট আছে, সেটা সেখান থেকে ওনাকে দিয়েছি। কিন্তু ইয়ারলি ওনাকে বলে দিয়েছি প্রতি বছর $50 আমার হোস্টিং এর জন্য দিতে হবে। বুঝতে পারছেন? এটা হলো এই গেল আরেকটা বিষয়। তারপরে আপনাদের যত ধরনের গিগ, হ্যাঁ আমরা তো অ্যাজ এ প্রফেশনাল কি না, গ্রাফিক ডিজাইনার, আমরা কি, ডিজাইনার না। হ্যাঁ শপিফাই জি। এক্সপার্ট হব। সেই ক্ষেত্রে আমাদের গিগ, স্টুডেন্টদের গিগ, তারপর আপনাদের গিগ, ফিউচারে যত গিগ আসবে সব আমরা ক্যানভা দিয়ে বানাবো। আপনার একটা গিগের সাথে আরেকটা গিগ কি হয় না, ম্যাচ হয় না। আপনারা তো দেখেছেন, হ্যাঁ আমাদের স্টুডেন্টরা জানে এই এক একটা গিগে কতটুকু কষ্ট করতে হয় আলাদাভাবে বানানোর জন্য। যেমন আমরা যদি দেখি, যখন আমরা অনেক আগে, আমি এটা এটা রাখছি, এটা অন্য আরেকটা ক্যানভা দিয়ে বা অন্য আরেকটা মোবাইলের ইয়ে দিয়ে বানানো। এটা জাস্ট রাখছি যে হ্যাঁ আমরা যখন একদম, আপনি যখন শুরু করবেন, আপনার যখন আইডিয়া না থাকবে, তখন আপনি এরকম গিগ বানাবেন। এটা নরমাল, হ্যাঁ এটা কি নরমাল বিষয়, এটাতে আপনার লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনি কিছু জানেন না বিধায় তো শিখতে আসছেন, হ্যাঁ সেই ক্ষেত্রে এরকম আপনি বানাতে পারেন, এটা নরমাল বিষয়। ওকে, কিন্তু ডে বাই ডে আরো কিভাবে ভালো হবে, আরো কিভাবে ভালো করা যায়, সেই জিনিসগুলো আমরা চিন্তা করব। দেখবেন আপনার কি হবে, গিগ আস্তে আস্তে ইমপ্রুভ হবে, মাস্ট। ওকে, আপনাদের যেই ক্লাসের শিডিউল, ওকে সেটাও কি এখান থেকে বানানো, ক্লায়েন্টের ব্যানার, মোট কথা নিত্য প্রয়োজনীয় যা আছে সব কিছুর কাজ আপনি ক্যানভা দিয়ে কি করতে পারবেন, করে ফেলতে পারবেন। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার কিনা? জি ভাই। জি ভাইয়া। ওকে,
সো ক্যানভা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কি? থাকলে বলতে পারেন। না ভাই, আপাতত নাই। কোশ্চেন একটাই, অ্যাক্সেস গুলো দিয়ে নেই। জি? কোশ্চেন নাই, মানে হচ্ছে যে ক্যানভার অ্যাক্সেস দিয়ে নেই, এটাই কোশ্চেন। অ্যাক্সেস তো অবশ্যই সবাইকে দেওয়া হবে। ওকে, যাদের নেই তাদেরকে দেওয়া হবে। তবে অ্যাক্সেস ভুলবশত তো অলরেডি পেয়েছি। না, ভুলবশত আপনি নিয়ে আমাদের বাহিরের স্টুডেন্টের বাহিরে যদি কাউকে কিছু দেওয়া হয়, আমাদের থিম থেকে শুরু করে অ্যাক্সেস, প্রিমিয়াম যে কোর্সের অ্যাক্সেস যদি আমরা খবর পাই, কোনো ধরনের নোটিশ ছাড়াই আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে, যেই এই কাজটা করবেন। হ্যাঁ, অনেকে আছে মায়া দয়া করে যে হ্যাঁ আমার ভাই চিনা পরিচিত, যে ওনাকে আমার ইয়ার অ্যাক্সেসটা দিয়ে দেই। ঠিক আছে, এরকমটা হয়, অনেকে করে যারা অনলাইনে কাজ শিখতে আছে। ভুলেও এই কাজটা করবেন না যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চান। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে না আমি দিয়ে দেই, ভাইয়া তো জানতে পারবে না, যদি কোনো সময় কানে আসে তাহলে হয়তোবা কোনো ধরনের ওয়ার্নিং টর্নিং ছাড়াই রিমুভ করে দেওয়া হবে। এটা হলো আমাদের রুলস। ঠিক আছে? এটা দিয়েও একটা গিগ আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন। হ্যাঁ, এই অ্যাকাউন্টটাও র্যাঙ্কে এনে রেখে দিয়েছি। এখন ওইটা দিয়ে কাজ করা ২টা না ৩টা কাজ করছিলাম। মোটামুটি ১ মাসে এটা র্যাঙ্ক আনাইছিলাম। ট্রাই করছিলাম যে ১ মাসে নতুন অ্যাকাউন্টে র্যাঙ্ক আসে কিনা। হ্যাঁ, ইনভেস্ট করলে র্যাঙ্কে আসে। ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপর আপনাদের আরো একটা বিষয় দেখাই। আরো একটা বিষয় দেখাই, সেটা হলো দেখেন, আমরা যারা প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করি, হ্যাঁ? এই একেকটা প্রোডাক্ট যখন আপনি রিসার্চ করবেন, এটার জন্য $50 $100 দিবে। যদি আপনি এইভাবে রিসার্চ করতে পারেন, হ্যাঁ? সুন্দর করে। বুঝতে পারছেন? এভাবে যদি রিসার্চ করতে পারেন, একটা প্রোডাক্ট কিরকম, প্রোডাক্ট মার্জিন, এটার ভ্যালু কিরকম, এটা কোথায়, অ্যামাজনে কিরকম সেল হচ্ছে, কত টাকা সেল হচ্ছে, আলি এক্সপ্রেসে কত টাকা সেল হচ্ছে, এগুলো সবকিছু ডিটেলস যদি আপনি অ্যাড করে ক্লায়েন্টকে দিতে পারেন, হ্যাঁ? প্রোডাক্ট রিসার্চ এর বিষয়টা, হ্যাঁ? এটার এনালাইজ করে গুগল ট্রেন্ডে কিরকম আছে, এগুলো প্রতিটা সাইট অনলাইনে আছে। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে কি হবে? আপনার জন্য অনেক ভালো একটা কি হবে? প্রফিট মার্জিনের জায়গা হবে বা ইনকামের জায়গা হবে। এগুলোরও প্রচুর চাহিদা সিঙ্গেল প্রোডাক্টের উপর। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস আবার চলে যাব শপিফাই এর ভিতর। হ্যাঁ? এখন তো শপিফাই এর বাইরে চলে আসছে, কিন্তু এটাও শপিফাই এরই একটা পার্ট। ওকে? তারপর আপনারা যারা পুরাতন আছেন, মার্কেট প্লেসে কাজ করেন বা লোকালি কাজ করেন, বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করেন, তাদের জন্য একটা সাজেস্ট থাকবে, যখনই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, হ্যাঁ? যেহেতু শপিফাই নিয়ে আমরা কাজ করি, শপিফাই কি হয়? প্রতিটা পেজ হয় আলাদা, আলাদা। এরকম যদি পারেন যে একটা হোয়াইট বোর্ড নিবেন, হোয়াইট বোর্ডে প্রজেক্টের নাম লিখে সুন্দর মতন কতগুলো পেজ হয়, ওই পেজগুলো লিখে, লিখে ওইগুলো স্ক্রিনশট নিয়ে তারপরে যদি জমা দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়। ফিউচার ক্লায়েন্টের জন্য আপনার জন্য বেটার হবে। ওটা আমি অফ রেকর্ডে দেখাচ্ছি। ওকে? যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। আদারওয়াইজ আমি রেকর্ডটা অফ করে দেব। হুম। জি ভাই, এই সিস্টেমটা অনেক ভালো। আপনার আমি প্রতিটা ইয়াতেই দেখছি, তো এটা অনেক ভালো লাগে, একবারে প্রফেশনাল আর কি। এখন আপনার নিজের কাছে প্রফেশনাল লাগছে। যখন একটা ক্লায়েন্ট এসে দেখবে যে হ্যাঁ, এরকম করে সে ডেলিভারি দেয় বা এরকম কাজগুলো সে করছে, ক্লায়েন্টের ভালো লাগবে, সে ইন্টারেস্ট হবে জি আপনার জি প্রতি, ঠিক না? নরমাল জি অ্যাকাউন্ট ভাই, থেকে কারণ আমার আপনার আমার অ্যাকাউন্টটা জি প্রফেশনাল রাখতে হবে। জি। আমার আমার সে প্রতিটা জিনিস দেখতেছে যে কিভাবে আমার স্টোরটা করা হয়েছে, কাজগুলো কিভাবে করছে, এইভাবে ইন্টারেস্ট আরো বেশি হবে। হ্যাঁ, যেটা অনেকেই এইভাবে করে না, শুধু নর্মালি ভাবে আর কি একটা স্ক্রিনশট দেয়, দেখছি আমি। হুম। ওইটাও আপনি দিতে ভাই পারেন, এই কোনো হোয়াইট বোর্ড সমস্যা নেই। কিন্তু এভাবে দিলে একটু প্রফেশনাল বেশি মনে হয়। ওকে? ঠিক আছে? ভাই এই হোয়াইট বোর্ডটার এই কত রেজুলেশন কত, কত বাই এটা কত? আনলিমিটেড। এটা উপর নিচে আনলিমিটেড। এটা অটোমেটিকলি মাঝখানে চলে আসবে যখন আপনি ডাউনলোড দিবেন। ওকে? এটা কোনো রেজুলেশন হয় না। হোয়াইট বোর্ডে কখনোই আচ্ছা, কোনো এটা জায়গায় কিভাবে ক্রিয়েট রেজুলেশন হয় করব না। আমরা ভাই একটু দেখায় দিন, অফ রেকর্ডেই দেখায় দিন। আচ্ছা, ওইটা দেখাই দেবো। এটা সহজ। জাস্ট একটা এলিমেন্ট নিবেন। এগুলো আমরা দেখবো যখন আমরা ব্যানার ডিজাইন করব তখন। ঠিক আছে? স্টোরের জন্য। যখন আমরা একটা স্টোর লাইভ করব, ইনশাল্লাহ।
তখন এই জিনিসগুলো জানবো। জাস্ট আমরা জানলাম যে ক্যানভা দিয়ে আমরা কিভাবে কি কি কাজ করতে পারবো। ঠিক আছে, আগে তো আপনার জানতে হবে এটা কিভাবে কাজ হয় বা এখানে কাজগুলো কি কি জি আছে। তারপরে যখন আমরা যাব টেমপ্লেট, এলিমেন্টে কি কি এলিমেন্ট পাবেন, কোথায় কি এলিমেন্ট গুলো সহজে খুঁজে পাবেন, তারপরে ব্রান্ড, এটা নতুন আসছে আমাদের। টেক্সট আমরা জানি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হয় কিভাবে। তারপরে এখানে অ্যাপস আছে, অ্যাপস গুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে পারবেন। যেমন নর্মালি আপনি অ্যাপস দিয়ে কিউআর কোড জেনারেট করে ফেলতে পারবেন। এই কোডে যে এখানে ইউআরএল দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন। ইউআরএলটা বেশি হয়, হ্যাঁ, বা নাম্বারও দিতে পারেন, সমস্যা নেই। ইউআরএল দিলে কি হবে, এই কিউআর কোডটা যে স্ক্যান করবে, ধরেন আমরা দিয়ে দিলাম এটা এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এটা দিয়ে দিলে কি হবে, অটোমেটিক একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই কিউআর কোডে যে স্ক্যান করবে সে এই ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছি? এরকম কিউআর কোড আপনি ফ্রিতে ক্লায়েন্টকে করে দিলে ক্লায়েন্ট কি হয়, খুশি হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওকে, তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে শনিবার। কিন্তু আপনারা হোমওয়ার্ক জমা দেন না, ঠিক আছে? এইটা কিন্তু ভুল করতেছেন। হ্যাঁ, ওকে, হোমওয়ার্ক মাস্ট জমা দিবেন। এটা কিন্তু আপনাদের ফিউচারে কাজে লাগবে। যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন কি করতে হবে, প্রায় মাঝে মধ্যে আপনাকে ভিডিও বানিয়ে জমা দিতে হবে, যেটা আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকলেও আমরা করে দিলে ক্লায়েন্ট কি হয়, খুশি হয়। ক্লায়েন্টকে খুশি করা আমাদের কাজ। বুঝতে পারছি? ওকে, তাহলে